I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody. Good morning. এটা হচ্ছে নেক্সট ডে দিনকে আমরা রেডি হয়ে বেরিয়েছি, বাট ব্লগটা স্টার্ট করা হয়নি। তো যে আমরা এখন বাসে উঠে পড়েছি, এটা এসি বাস, আর একটা সরকারি বাসও যায় যেটা টিকিটটা কাটতে হয়, কিন্তু এত ভিড় যে ওখান থেকে টিকিটই আমরা কাটতে পারিনি। এসি বাসে যাচ্ছি। এখন বাজে রাত 2:30 বা 3টে মতো। যেহেতু আমাদের টিকিটের টাইমিং ছিল ভোর 4টে, সেই মতো আমরা রাত 2টোর সময় উঠে স্নান করে রেডি হয়ে তারপরে বাসে উঠেছি। বাইরেটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। যেতে 20 মিনিট লাগে। আস্তে আস্তে আমরা উপরে উঠছি, পাহাড়ের উপর দিয়ে রাস্তা। তিরুপতি মন্দিরে যাওয়ার জন্য এখানে দু রকমের বাস চলে, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। সরকারি যেটা টিটিডির, সেটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, যেটা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হয়, তারপরেও টিকিট পাওয়া যায় না। আর প্রতিটা বাসের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তবেই বাসে ওঠা যায়, নয়তো ওঠা যায় না। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক হবে, তারপরেও আমরা টিকিট পাইনি। তো তারপরে আমরা এসি বাসে উঠেছি, যেটা বেসরকারি বাস। এটার ভাড়া ছিল পার হেড 100 টাকা করে, আর এটা বাসে উঠেই টিকিটটা পাওয়া যায়। আর এখানকার রাস্তাঘাট থেকে তো বুঝতেই পারছো যে কতটা নিট অ্যান্ড ক্লিন। আর চারিদিকটা দেখো কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো, মনেই হচ্ছে না যে এত রাত। আর চারিদিকে তো লোকের সমাগম প্রচুর। এখানে চেকপোস্টে বাসও চেকিং হয়, আর ছেলে মেয়ে বাচ্চা সবাইকে চেকিং করা হয়। যেতে যেতে সামনে একটা চেকপোস্ট পড়বে, তো এখানে বাসের সব যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়, তারপরে পুরো বাসটা চেকিং হয়, প্লাস যাত্রীদের ব্যাগপত্র যাত্রীদেরও চেকিং করা হয়। আমাদের বাসটা আস্তে আস্তে পাহাড়ের ওপর দিকে উঠছে, সেই জন্য কিন্তু এখন শরীরটা ভালো লাগছে না, কেমন একটা বমি বমি ভাব লাগছে, যেটা পাহাড়ের ওপরে উঠলে কিন্তু প্রায়শই হয়। তো আমারও এখন শরীরটা অনেকটা ওরকম লাগছিল, তারপরে একটু পরেই ঠিকও হয়ে যায়। আর দেখো বাইরেটা দেখতে এত সুন্দর লাগছে, চারিদিকটা তো পুরো অন্ধকার, আর এখানটা কিন্তু একদম উপরে উঠছি আমরা। তো চারিদিকটা পুরো অন্ধকার, আশেপাশে জনবসতি সেরকম কিচ্ছু নেই, শুধু পাহাড় আর জঙ্গল আর বড় বড় খাদ। কিন্তু দেখো অনেকটা দূরে একটু 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 আলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু শহর, বাড়িঘর, অনেক দূর সেটা। তো ফাইনালি আমরা কিন্তু এখন বাস থেকে নেমে পড়েছি। নেমে কিন্তু অনেকটা রাস্তা হেঁটে আবারও আর একটা বাসে উঠতে হয়। এই যে আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। এখন কিন্তু প্রায় ভোর হয়ে এসছে, আর যেহেতু এটা পাহাড়ের ওপরে প্রচণ্ড শীত করছিল, এখন মনে হচ্ছিল সোয়েটার জাতীয় কিছু নিয়ে আসলে বোধহয় ভালো হতো। অনেকে দেখছি সোয়েটার টুপি পরে এসছে, যারা হয়তো আগে থেকেই জানতো, বাট আমরা যেহেতু ফার্স্ট টাইম এসছি, আমাদের কিন্তু কোনো রকমের ধারণা ছিল না। তারপরে তো আর একটা বাস ধরে ফাইনালি তিরুপতি মন্দিরের সামনে এসে পৌঁছালাম, এবং তারপরেও বেশ অনেক কিলোমিটার হেঁটে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা। তো ভেতরে ঢোকার পরে জুতো, মোবাইল, ক্যামেরা, ঘড়ি, যত রকমের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে থাকবে সব কিছুকে জমা রাখতে হয়। এবং ভেতরে ঢোকার পরে কিন্তু কোনো রকমের ফটো ভিডিও করা যায় না। দক্ষিণ ভারতের মন্দিরগুলোর সিস্টেমগুলো কিন্তু সব একই,
কোনো জায়গাতেই ভিডিওগ্রাফি করা যায় না। তো সব কিছু জমা রাখার পরে আমরা পুজো দিয়ে বেরোতে বেরোতে মোটামুটি সকাল 9টা বেজে গিয়েছিল। এবং এই যে এখন দেখছো, এখন হচ্ছে আমাদের পুজো দেওয়া ডান। তো এখান থেকে যে ঘিয়ের লাড্ডু বড় বড় দেওয়া হয়, সেগুলো প্রসাদগুলো আমরা কালেক্ট করে নিয়েছি। একটা ঘটনা হয়েছিল জানো তো এবছর বেড়াতে গিয়ে, সেটা হচ্ছে আমি কিন্তু হারিয়ে গিয়েছিলাম। আমি কিছুতেই ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না ওই লাড্ডুর কাউন্টারে যাওয়ার পরে। ওরাও আমাকে খুঁজে পাচ্ছে না, মানে আমার হাজব্যান্ড আর মেয়ে। প্রায় ঘন্টা দেড়েক খোঁজাখুঁজির পরে সবার সাথে সবার দেখা হলো। বালাজি দর্শন হয়ে গেছে, প্রসাদ যেটা ঘিয়ের লাড্ডু দেয় বড় বড়, ওটাও নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে জুতো যেখানে রেখেছি সেখানে আনতে যাচ্ছি। এতটাই রাস্তা হেঁটেছি, প্রচণ্ড ক্লান্ত। মোবাইল কালেক্ট করা হয়ে গেছে, জুতোটা কোথায় রেখেছি সেটা মনেও হচ্ছে না। আর হচ্ছে প্রচুর রাস্তা মানে অনেক কিলোমিটার হেঁটে ফেলেছি আজকে সারাদিন। প্রচণ্ড ক্লান্ত, পাটা ফুলে গেছে, মানে এতটাই ক্লান্ত। বিশেষ করে বয়স্ক মানুষরা তো আসতেই পারবে না। জুতো, মোবাইল সব কিছু কালেক্ট করা হয়ে গেছে। তারপরে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি। এখানে আরও 6টা দর্শনীয় স্থান রয়েছে, সবই মন্দির, তো সেগুলোতে এখন যাচ্ছি। इधर वाटरफॉल किधर है? नीचे है मैडम, तलकोना। इधर से 90 किलोमीटर आएगा। तलकोना बहुत जगह। हाँ वही जगह। डैम आएगा ना। डैम के वो लाइन पे आएगा, कल्याणी। मतलब जिधर पर पुष्पा मूवी शूट हुआ था। हाँ, पुष्पा का जो शूटिंग हुआ था ना, वही प्लेस है तलकोना। वही प्लेस गूगल में मारे तो आ जाएगा तलकोना। तालकोना। তো আমরা এখন আরেকটা মন্দিরে এসেছি। আমরা এখন এসেছি তিরুপতি বালাজির পাদুকা দর্শন করতে। এখানেও প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে যেতে হচ্ছে। যে দেখো গাছে গাছে সব মানুষকে ঢিল বাঁধা, প্রচুর মানুষ। এই যে আমার পিছনে ভাই স্পাইডারটা দেখো, কেউ স্পাইডারটা দেখো, बहुत বড়। এই দেখ এই দেখ। হ্যাঁ কই, এই যে স্পাইডারটা দেখো। জাস্ট এই কাচ্চির পরে কোথায় স্পাইডার? মাকড় সাচ্ছ, এটা মাকড় সাথে স্পাইডার যা। এইটা It's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody. আরে এটা তো দেখো, তিরুপতি দর্শনে এসে মহাত্মা গান্ধীর দর্শন হয়ে গেল আমার। वही तो बोल रहा है, वो अलग से रूट है। हाँ, नीचे उतर जाना, नीचे उतर के जाना है।
এখন আমরা সেকেন্ড স্পটে এসেছি। এখানে দুটো টুরিস্ট স্পট রয়েছে। দক্ষিণ ভারতে আসলে চারিদিকে প্রচুর ফল দেখতে পাবে, মানে নানান ধরনের ফল। আর এখানে কিন্তু ফল বেশ সস্তা। এখানে লাল চন্দনের গাছে ভর্তি। ভিউটা জাস্ট দেখো। నువ్వు కూడా రా మరి మేరా కూడా వస్తుంది 50 টাকা নিল। এইটা যে কুরুশের কাজ করা যায়, এগুলো দেখ, মানে বাচ্চাদেরও আছে। যে ये कितना है? ये এখানে আমরা একটু পুজো দিয়ে নিলাম। এখানে টালি নিয়েছে 50 টাকা করে। যেহেতু বিষ্ণুর পুজো হয় সব জায়গায়, সেহেতু তুলসী পাতা কিনে এখানে পুজো দিতে হয়। ऐसे रखो, नारियल देखो, दोनों हाथ पकड़ो। তো এখন আমরা এসেছি কপিলেশ্বর শিব মন্দিরে, যেখানে কপিল মুনির আশ্রম ছিল। কপিল মুনি শিবের আরাধনা করে শিবকে তুষ্ট করে শিব পার্বতীকে অনুরোধ করেন এখানেই মূর্ত হতে। তো সেই থেকেই এই মন্দির স্থাপিত হয়েছে। ঢোকা ঢোকা ঢোকা। এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্পট, যেটা হচ্ছে চিলা থরানাম। আর এটার ভিউটা জাস্ট দেখো।
ভিডিও হচ্ছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, এতটাই মনমুগ্ধকর, যেখান থেকে মনেই হচ্ছে না যে যাই। It's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat. তো আমাদের 3-4টে স্পট তো ঘোরা হয়ে গেল। वॉमिटिंग হচ্ছে। अगर मैं उल्टी करूँ तो तुम्हारे साइड पे ही करूँ। और এখানটা এত সুন্দর লাগছে না, কি বলবো। ये जो इलेक्ट्रिसिटी ना उससे चलता है আর এখানে গাড়িগুলো না সব ইলেকট্রিক গাড়ি। वो इलेक्ट्रिसिटी बनाता है इसमें का मतलब तो दूर से वो हवा में তো নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর। उसके अंदर मोटर है बड़ा सा मोटर है वो घूमने से टरबाइन की तरह इलेक्ट्रिसिटी पैदा करता है। वो ज़्यादा हवा आए तो फिरेगा, वो ये काम तो छोटा ही दिखेगा उधर से। পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলে ওই দেখো 100 मीटर रहेगा। মায়াস কোথায়? আমার কাছে আমার সাথে শুয়ে আছে। भैया को भी दिखा दो, भाई का नंबर भी डाल दो। हाँ सुना? हाँ सुना है। भाई का नंबर भी डाल दो, कलकत्ता से कोई आदमी आएगा तो उसको
Swami. It's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love. আমরা এখন চলে এসেছি শ্রী ভেনুগোপাল স্বামী টেম্পলে। তো আমি খুব অল্প করে একটু ক্যামেরা করতে পেরেছিলাম, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা এসেছি শ্রী অঞ্জনা দেবী টেম্পল আর বালাঞ্জনেয় স্বামী টেম্পলে। যেহেতু সকাল থেকে আমরা তেমন কিছু খাইনি, সেহেতু এখান থেকে কিছু ফ্রাইড আইটেম ট্রাই করেছিলাম। এটা হলো তালাকোনা ওয়াটারফল, যেখানে পুষ্পা মুভিটা শুটিং হয়েছিল। এখন আমরা এসেছি পাপ বিনাশম তীর্থমে। বলা হয় এখানে নাকি এসে স্নান করলে সব পাপ খণ্ডন হয়ে যায়। সারাদিন এত ঘোরাঘুরির পরে আমাদের কিন্তু বেশ খিদে পেয়ে গেছে, আর দুপুরও হয়ে গেছে। দুপুর কি বিকেল বলবো, প্রায় বিকেল হয়ে এসছে। এখন প্রায় ওই 3টে মতো বাজে। এখন আমরা একটা হোটেলে আসলাম লাঞ্চ করার জন্য। একদম পিওর সাউথ ইন্ডিয়ান থালি ট্রাই করার ইচ্ছা আছে, তো সেই মতোই সব কিছু অর্ডার করা হয়েছে। তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি। My heart's dancing, it's a love conquest. Oh, the melody. আরেকটা টেম্পলে এসেছি, আর সেই সাথে এখানে ফেমাস চা, সেটাও খেয়ে নিচ্ছি। ড্রাইভার দাদাও খাচ্ছে।
यार क्या बोल रहा है, बोला गेट ओपन कर, कितना गेट ओपन हो ऊपर पे ठंडा अच्छा रहेगा राइट, इसलिए ओपन कर होता है ना, और नहीं क्लोज कर না আসলে বুঝতে পারবে না। কি বলছো? आँख आँख আমি পাহাড় পছন্দ করছি তাই তুলছি। এই যাও তো এখানে, তুমি তোমার ডিরেকশন আমি তুলি না ছবি। দেখো মন্দিরটা কত উপরে, ভিউটা জাস্ট দেখো গাইস। हेलो बोलो। हेलो সুন্দর লাগছে। এখন আমরা এসেছি শ্রী বকুলমাতা টেম্পলে, যেটা হচ্ছে পাহাড়ের অনেকটা উঁচুতে। আর এখানটা এত সুন্দর, ফটো তোলার জন্য তো একদম আদর্শ। এসেছি ওই যে ইসকন টেম্পলে। এখন আমরা চলে এসেছি ইসকন টেম্পলে, যেটাকে এখানকার লোকেরা বলে হরে রামা হরে কৃষ্ণা মন্দির। মায়াপুর বৃন্দাবনের মতো এখানকার ইসকন টেম্পলটা খুব নিট অ্যান্ড ক্লিন। আর বিকেলবেলা আমরা এখানে ফ্রি খিচুড়ি প্রসাদ ছিল, খুব সামান্য পরিমাণে দিচ্ছিল, সেটাই নিলাম। দক্ষিণ ভারতে কিন্তু ফুলের খুব চল, সেটা তোমরা জানো। তো এখানের ফুল আমরাও মাথায় দিয়ে নিলাম। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরমভাবে সাজবো, তো সেই মতো মেয়েও বায়না করছিল, মেয়েকেও দিলাম আর আমিও পরে নিলাম। বেশ ভালো লাগছিল কিন্তু সাউথ ইন্ডিয়ান লুকটা। এখানকার মহিলারা সবাই কিন্তু মাথায় ফুল দিয়ে থাকেন এবং দেখতেও কিন্তু বেশ মিষ্টি লাগে।
हनुमान जी এখানে একটা হনুমান মন্দির আছে। দেখতে দেখতে আমাদের সবগুলো স্পট কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা হোটেলের দিকে যাব, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর সন্ধেও কিন্তু হয়ে গেছে, এখন মোটামুটি ওই 6টা 6:30 এরকম বেজে গেছে। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, এখন নামবো গাড়ি থেকে। রাস্তাটা একটু জ্যাম আছে, এই জন্য ওয়েট করছি। আজকের মতো ঘোরাঘুরির পার্টও শেষ। সারা দিন রাত 2টো থেকে চলছে কন্টিনিউয়াসলি। জাস্ট ডিনার করেই শুয়ে পড়বো। তো আমরা যে গাড়িতে করে পুরো সব স্পটগুলো ঘুরেছি, সেই দাদার নাম্বারও প্রোভাইড করে দিচ্ছি ভিডিওতে। বলুন भाई, आपका नंबर बताइए थोड़ा। 807474 हाँ 1151। हाँ, आपका नाम? रब्बानी। ঠিক আছে। তো এই যে লিফটে উঠে গেছি, এই যে চলেও এসেছি। এখন বলি ফাইনালি চলে এসেছি হোটেলে, আমি রুমে যাচ্ছি। আমার পছন্দের এই সাউথ ইন্ডিয়ান লুকটা আমি ক্রিয়েট করেছি। কেমন লাগছে আমাকে সেটা তোমরা কমেন্টে বলবে। আমার তো নিজেরই বেশ ভালো লাগছে, প্রথমবার এরকমভাবে সেজেছি, খুবই ভালো লাগছে। তার সাথে এই ফুলগুলো তো অসাধারণ লাগছে, ফুলের গন্ধটা এতটাই সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে মাথা থেকে ফুলগুলো খুলি। খুব ভালো লাগছিল। তো সব মিলিয়ে মিশিয়ে সারাটা দিন খুব ভালোভাবে কাটালাম আমরা। আর তিরুপতি বালাজি দর্শন আমাদের খুব ভালোভাবে হলো। এখন আমরা ডিনার করতে যাচ্ছি, কারণ সারাদিন এত ঘোরাঘুরির পরে আমরা তো বেশ টায়ার্ড, সেই জন্য আজকে তাড়াতাড়ি করেই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আগের ভিডিওগুলোতেই তোমাদেরকে বলেছি যে এই সাউথ ইন্ডিয়াতে কিন্তু বাঙালি খাবার সেরকম কিচ্ছু পাওয়া যায় না। তো অনেক খুঁজে খুঁজে একটা পাঞ্জাবি ধাবা পেয়েছি, যেখানে আমার বর আর মেয়ে ওরা দুজনে নিয়েছে প্লেন রাইস আর তার সাথে মুসুর ডাল। মুসুর ডালটা একটু ঘন হয়, একটু হালকা টক টক হয়, মানে যেহেতু তেঁতুলগুলা জল ঠল দেয় ওই জন্য, তো যেটা আমাদের খুব একটা ভালো লাগে না। কিন্তু আজকের এই ডালটা ভালোই ছিল, আগের দিন যেখানে খেয়েছিলাম তার থেকে এখানে ভালোই ছিল। আর স্যালাডে শসা পেঁয়াজ এগুলো দিয়েছিল, লঙ্কা। কিন্তু আমি আজকে কিন্তু ডাল ভাত খাইনি। আমি কি খেয়েছি দেখো, আমি অর্ডার করেছিলাম পনির রাইস, যেটা খেতে হেভি লেগেছে আমার। তার সাথে কোনো রকম সাইড ডিশ তো আমার লাগেনি, এটাতেই হয়ে গেছে। আর এতটাই কোয়ান্টিটি ছিল, আমি তো একা খেতে পারিনি, ওদের সাথেও শেয়ার করেছিলাম। আর ওদের থেকেও ডাল ভাত লাস্টের দিকে শেয়ার করে খেয়েছি। তো দুটোই আমার খুব 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 ভালো লেগেছে, কারণ আমি ভেবেই এসেছিলাম যে সাউথ ইন্ডিয়ান যে কটা খাবার আছে আমি সব কটা একটু একটু ট্রাই করব। সেই জন্যই আজকে এটা খেলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।